কাল সকালে জল খাবারের জন্য একটা পনির দিয়ে মানে চাটনি বানাচ্ছি। চাটনি এই জন্যে বলছি কি টমেটোটা অনেকটা দিতে হবে, ওই জন্য চাটনি। আমি বলতে পারতাম যে পনির মশলা, কিন্তু এটা তো কোনো রান্না করব না, ওটা একটা অন্যভাবে শুধু জাস্ট একটু এটা দেখাচ্ছি, আগে বলে নিই। প্রথমে পনির লাগছে, এটা একটু বেশি করে করে রাখছি। মানে আপনি যে কোনো দিন স্যান্ডউইচ বলুন, রুটি, পরোটা, স্যান্ডউইচের ভেতরে মানে ফিলিংসটা ওটা দিতে পারেন, রুটির সাথে এমনি খেতে পারেন, পরোটার সাথে এমনি খেতে পারেন। এখানে দেখছেন টমেটো আছে প্রায় 4টে, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে, রসুন দিলে ভালো হয়, আমি রসুন দিচ্ছি না, তাতে মেথি গন্ধটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মেথি আছে, আর লাগবে আদা। তাহলে আদা, মেথি, পেঁয়াজ, টমেটো, পনির। প্রথমে কি করতে হবে, প্যানে, এই যে প্যানটা, এটা আপনারা বহুবার দেখেছেন, এই যে প্যানটা, এই প্যানের ভিতরে অল্প তেল দেব। তেল দিয়ে মেথিটা দেব। মেথির দানাটা এমনভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। অল্প এই হতে হতেই আদার টুকরোগুলি দিয়ে দেবো। আদার টুকরোটা জাস্ট একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে কিন্তু সিম করতে হবে। এর মধ্যে আপনি ফ্ল্যাক্সিড বা সাদা তিলও অ্যাড করতে পারেন, কারণ চাটনির মাধ্যমে শরীরে যে গুণগুলি যাওয়া দরকার সেগুলি আপনার সকালেই চলে যাচ্ছে। আর তার সাথে দেবেন লাস্টে পনির। তো প্রথমে কি হলো, প্রথমে তেলের ভেতরে মেথি দিলাম, তারপরে আদা দিলাম। এবার পেঁয়াজটা হালকা মানে ভাজা নয়, জাস্ট একটা হালকা অ্যারোমা যখন এলো তখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু সাদা তেল আর একটু ফ্ল্যাক্সিড দিলাম। ফ্ল্যাক্সিড দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিলাম টেস্টের জন্য। দেওয়ার পরে নাড়াচাড়া করে ছানাটাকে এবার ওর মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে দেওয়ার পরে আর ধনে পাতা দিতে হবে। সেই ধনে পাতা দেওয়ার পরে ভালো করে যখন নাড়াচাড়া করে যখন সমস্ত টমেটোটা গলে গেছে, পেঁয়াজের ভাজা গন্ধটা আসছে, মেথির অ্যারোমাটা আসছে, সেই সময় ওটা আপনি বন্ধ করে দিলেন। এই প্যানের মধ্যে রাখা যে ছানা, টমেটো, পেঁয়াজ, মেথির আর যেগুলি বলেছি বন্ধ করে দিলেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে জারের ভেতরে, একবারে হবে না কারণ অনেকটা ছানা আছে, তো দুবারে ওটাকে আপনি ঘুরিয়ে এরকম বড় কাঁচের বাসনে করে তুলে রেখে দিন। যখন স্যান্ডউইচ বানাবেন তখন লাগাতে পারেন স্প্রেড করার জন্য। পরোটা খেলে পাশেই, প্লেটের পাশে রাখতে পারেন। রুটি খেলে পাশেই নিতে